হ্যালো এন্ড ওয়েলকাম ভিউয়ার, আমি আনিসুর রহমান আনিস আবারও একটি স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে এসেছি। আপনারা হয়তো জানেন যে আমরা যারা যুক্তরাজ্যে, যারা বাংলাদেশি যারা আছি, তারা স্পেশালি যদি আমি বলি বৃহত্তর সিলেটের জনগণ যারা যুক্তরাজ্যের বিভিন্ন শহরে থাকেন, তারা মূলত সরাসরি ফ্লাইটে সিলেট গিয়ে অবতরণের জন্যই অনেক সময় বেশি টাকা দিয়ে টিকিট করেন, বা দেশের প্রতি ভালোবাসা বা বিমানের প্রতি একটা টান, সেই দিক থেকে। তাছাড়া সিলেটে অবতরণ করে তারা সরাসরি বাসায় যাবেন, বাড়িতে যাবেন, সেই আশা থেকে তারা অনেকে বিমানে টিকিট করার জন্য বিমানের দিকে ঝুঁকে থাকেন। আমরা দেখেছি যে বাংলাদেশ বিমানের প্রতি বাংলাদেশ বিমান কর্তৃপক্ষের পক্ষ থেকে বিভিন্ন সরকারের সময় আহ, বৃহত্তর সিলেটের জনগণের প্রতি সরকারের যে বৈষম্য এবং বিমাতা সুলভ আচরণ, সেটা বারবার প্রকাশ পেয়েছে। আজকে আমার হাতে একটি সার্কুলার এসছে, যেটা বাংলাদেশ বিমানের মহাব্যবস্থাপক জনসংযোগ এর বুশরা ইসলাম, ওনার পক্ষ থেকে একটা বিজ্ঞপ্তি, ফ্রেশ বিজ্ঞপ্তি এসছে। এটা সাংবাদিকদেরকে অনুরোধ করা হয়েছে সেটা রিলিজ করার জন্য। এতে বলা হয়েছে যে ম্যানচেস্টার থেকে বাংলাদেশ বিমানের যে ফ্লাইট, আপনারা তো জানেন যে আমি যদি একটু ব্যাকে যাই, 2020 সালের 6 জানুয়ারি ম্যানচেস্টার থেকে বাংলাদেশে সিলেটে সরাসরি বিমান চলাচল শুরু হয় তৎকালীন সরকারের আমলে। 2020 সালের 6 জানুয়ারি, যেটা আজকে 6 জানুয়ারি, আজকে আজকে লাকিলি আজকে টুডে ইজ দ্য ডে ইন 2020, 6 জানুয়ারি, when direct flight started from Manchester to Silet, এবং সিলেট বিমানবন্দরে BG-208 বিমানটি প্রথমবারের মতো সিলেট বিমানবন্দরে অবতরণ করেছিল আজকের 6 জানুয়ারি 2020 সালের এই দিনে। এবং বোয়িং 7879 ড্রিম লাইনারে সর্বমোট আসন সংখ্যা ছিল 298টি। 297 জন যাত্রী নিয়ে বিমানটি সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর মধ্যে 285 জন সিলেটের যাত্রী ছিলেন, বাকি 12 জন ঢাকার যাত্রী। প্রায় আসলে দীর্ঘদিন ধরে ম্যানচেস্টার ফ্লাইটে বিমান দীর্ঘদিন পরে 2008 সালে 8 বছর পরে 2012 সাল থেকে 2020 সাল পর্যন্ত 8 বছর পরে ম্যানচেস্টারের সাথে সরাসরি ফ্লাইট শুরু হয়েছিল তখন। এবং তারপরে আমরা দেখলাম, আমরা গত 1 বছর আগে দেখলাম যে ম্যানচেস্টারের ফ্লাইট কমিয়ে আনা হয়েছে। তারপর আবার দেখলাম যে ম্যানচেস্টার যে ফ্লাইট সংখ্যা 3টি থেকে 2টিতে, তারপর প্রথম বন্ধ করার উপক্রম। আজকে একটা নোটিশ দেখলাম। আমি গত সপ্তাহে আমি ম্যানচেস্টার ভিজিট করি, বিভিন্ন আত্মীয় স্বজনের সাথে কথা বলি, আমাদের সাংবাদিক বন্ধুদের সাথে কথা বলি, বা কিছু মানুষের সাথে কথা বলি। আমি আজকে বিমানের ম্যানেজারের সাথে ফোন করার চেষ্টা করেছি, ম্যানচেস্টারের ম্যানেজারের সাথে আমি আসলে কয়েকবার ফোন করার চেষ্টা করেছি, কিন্তু আমি ওনাকে রিচ করতে পারিনি। যাই হোক, দুঃখজনক যেটা, যে ম্যানচেস্টার থেকে যারা ম্যানচেস্টার সহ ওই অঞ্চলের যেসব হাজার হাজার যে লাখ লাখ বাঙালি অধ্যুষিত ম্যানচেস্টার, তারপর ম্যানচেস্টার আশপাশে লিডস, ওল্ডাম, লিডস, হাইট, তারপর ওই এলাকার যে নর্থের যে যারা বাংলাদেশি যারা আছেন, যারা ম্যানচেস্টার বিমানবন্দর থেকে যখন সরাসরি সিলেট ফ্লাইট চালু হয়, তখন তাদের মধ্যে একটি আশার সঞ্চার হয়েছিল। এবং আমরা দেখেছি কখনোই ফুল ফ্লাইট কখনোই ফ্লাইট খালি কখনোই যায়নি, এবং ম্যানচেস্টার থেকেও সিলেটে এবং সিলেট থেকে ম্যানচেস্টার কখনোই খালি আসেনি, আমরা মনে করিনি বিমান। এবং ওই রুটের সিলেট ম্যানচেস্টার রুটের বিমানটা লস করেছে বলে আমার মনে হয় না। আমার যতটুক ধারণা, এবং আমি যতটুক কর্তৃপক্ষের সাথে বেশ কিছুদিন আগে কথা বলেছিলাম একবার। এবং এই শুধু ম্যানচেস্টার নয়, লন্ডন সিলেট, ম্যানচেস্টার সিলেট যে ফ্লাইটটি, সেই ফ্লাইটগুলি সবসময় লাভজনক ছিল। যদি বিমানের কোনো অসাধু কর্মকর্তাদের কোনো যোগ সাজছে, বা সিন্ডিকেট যেটা বলে, বিমান সিন্ডিকেটদের কবলে পরে যদি বিমান লস করে, সেটা আমাদের কিছু করে না, আমরা কখনোই টিকিট পাই না। আমরা দেখেছি যে ডিসেম্বরের ফ্লাইটগুলিতে বিমানে ইকোনমি ক্লাস, এল ক্লাস, বা যত ক্লাসিফিকেশন ক্লাসগুলি যেভাবে করা হয়, 1700 পাউন্ড, 2200 পাউন্ড, 2000 পাউন্ড দিয়ে মানুষ টিকিট করে বাংলাদেশে গিয়েছেন, শুধুমাত্র একটি কারণে, হলিডে টাইমটা ধরার জন্য, তারপর সিলেটে সরাসরি নামবেন সেই জন্য। সুতরাং বাংলাদেশ বিমানের পক্ষ থেকে আজকে বলা হয়েছে, আজকে যে সার্কুলারটা আমরা পেয়েছি সেখানে লেখা, সম্মানিত যাত্রীবৃন্দের অবগতির জন্য জানাচ্ছেন তারা, এয়ারলাইন্স কর্তৃপক্ষ, যে 1 ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ বিমানের ম্যানচেস্টারের ফ্লাইট স্থগিত করার কথা হয়েছিল। পরবর্তীতে আমরা দেখেছি জনরোষ, একটা বিভিন্ন মিডিয়া আমরা দেখেছি, সোশ্যাল মিডিয়া দেখেছি, ম্যানচেস্টার সারা ব্রিটেনের মানুষ
যারা ম্যানচেস্টার বিমানবন্দর ইউজ করে বাংলাদেশে যান তারা কিন্তু খুব খুব খুবই ফুসছে সমস্ত ম্যানচেস্টারবাসী, শুধু ম্যানচেস্টারবাসী নয়, ম্যানচেস্টারের আশপাশ এলাকার সমগ্র বাঙালি কমিউনিটির মধ্যে একটা খুব বিরাজ করছে। এবং আপনারা দেখেছেন যে অনেকে যখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে 1 ফেব্রুয়ারির পর থেকে ফ্লাইট আসবে না, অনেক মানুষ কিন্তু 6 মান্থসের ফ্লাইট রিটার্ন টিকিট করে বাংলাদেশে গেছেন, অনেক 1 ইয়ার রিটার্ন করে গেছেন, অনেক 3 মান্থস রিটার্ন করে গেছেন। যারা বাংলাদেশে গিয়েছেন তারা কিন্তু রিটার্নে আসতে পারতেছে না, তাদেরকে বলা হচ্ছে টিকিট ক্যান্সেল করার জন্য অথবা রিবুক করার জন্য ডিফারেন্ট শিডিউলে। আবার তারা ম্যানচেস্টার যেতে পারছে না, তাদেরকে আসতে হচ্ছে হিথ্রোতে। আজকে আবার একটা নোটিশটা দিয়ে বলা হয়েছে যে আগামী 1 মার্চ থেকে সাময়িক 1 মার্চ থেকে বিমান ম্যানচেস্টার রুটে স্থগিত করা হবে, বন্ধ করা। তার মানে দ্যার ইজ এ প্ল্যান টু স্টপ দ্য ফ্লাইট টু ম্যানচেস্টার। আপনারা হয়তো ইতিমধ্যে দেখেছেন পাকিস্তানি বিমানে রোড খোলা হয়েছে। পাকিস্তানে কয়শটাক বাঙালি থাকেন? আমাকে একটা কথা বলেন আপনারা। ব্রিটেনে কত লাখ? ব্রিটেনে নট লেস দেন, আমরা অফিসিয়ালি আনঅফিসিয়ালি যাই বলি, কমপক্ষে 8 থেকে 10 লাখ মানুষ হবে ব্রিটেনে বাংলাদেশি। পাকিস্তানে আপনি দেখান আমাকে কয় ছটাক বাংলাদেশি মানুষ থাকেন। ঠিক আছে, পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক থাকতে পারে, নতুন করে হয়তো বিল্ড হচ্ছে, ক্রিয়েট হচ্ছে, নতুন কোনো কিছু আমদানি করার জন্য, সেটা গভর্নমেন্ট জানে। পাকিস্তানের সাথে আমাদের এত ভালো বাণিজ্যিক সম্পর্ক নাই, ডেভেলপ কূটনৈতিক সম্পর্ক নাই, তারপরে পারস্পরিক ভালো সম্পর্ক, কারণ বাণিজ্যিক ব্যাপার স্যাপার পাকিস্তানের সাথে এত বেশি নাই। ব্রিটেনের সাথে বাংলাদেশের 1000 বছর ধরে, ব্রিটেনে একটা বড় একটা বাঙালি কমিউনিটি, তাদের একটা ব্রিটেনের জাতীয় কমিউনিটিতে অবদান রাখছেন। বাংলাদেশি যারা এখানে প্রবাসী যারা আছেন, তারা বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে বিলিয়ন বিলিয়ন পাউন্ড তারা পাঠিয়ে অবদান রাখছেন। পাকিস্তানের সাথে বিমান রোড খোলা হয়েছে, আর লন্ডনের বিমান রোড, ম্যানচেস্টারের বিমান রোড বন্ধ করা হচ্ছে। দিস ইজ নট দ্য গভর্নমেন্টের যদি ক্যাপাবিলিটি না থাকে আপনাদের বিমান কেনার বা নতুন করে রুটে বিমান চালানোর জন্য, বিমান যদি আপনি একটা রোড ক্লোজ করে যদি আপনি আরেকটা রোড ওপেন করতে হয়, সেটার পক্ষে তো আমরা যারা বেনিফিশিয়ারি, আমরা যারা বিমানে যাই বাংলাদেশে, তারা তো উইল নট সাপোর্ট দিস। যদি আপনাদের গভর্নমেন্টের যদি গার্ডস না থাকে, গভর্নমেন্টের যদি ক্যাপাবিলিটি না থাকে, গভর্নমেন্টের যদি বিমান না থাকে এনাফ যে সবগুলি রোড চালু করে, আপনারা নতুন রোড চালু করবেন কেন? পাকিস্তানের সাথে আমাদের অত ভালো সম্পর্ক কোনোদিন নেই। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের পর থেকে আজকে পর্যন্ত আমাদের সাথে ভালো সম্পর্ক নাই, না অর্থনৈতিক সম্পর্ক, না কূটনৈতিক সম্পর্ক। তাদের সাথে যুদ্ধ করে আমাদের দেশ স্বাধীন হয়েছে। যাই বলেন মিথ্যা টিত্যাটিতে, যা কিছুই বলেন 1971 এখানে 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে পাকিস্তান, ঠিক আছে, আপনি ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ রাখবেন, সেটা আমরা উই আর নট এগেনস্ট দিস। আপনার ইউ ক্যান কন্টিনিউ উইথ দ্য ডিপ্লোম্যাটিক রিলেশন উইথ দ্য নেইবারিং কান্ট্রিজ, দেয়ার ইজ নো প্রবলেম এট অল। বাট আপনি যেখানে একটা স্টেবল রিলেশনশিপ, যেখানে লক্ষ লক্ষ বাঙালি বাস করে ম্যানচেস্টার ব্রিটেনে, সেই ব্রিটেনের একটা রোডকে আপনি ক্লোজ করে অন্য একটা নতুন রোড করবেন, যেটা আমাদের সাথে কোনো আন্তরিকভাবে সম্পর্কই নেই তাদের। যাই হোক, এনিওয়ে, যেটা আমি হয়তো আমার কথাটা হয়তো মনে করবেন যে আমি রাজনৈতিক দিকে নিচ্ছি, কেন নিচ্ছি এই জন্যই, যখন আমার ম্যানচেস্টার থেকে প্রতি সপ্তাহে 3-4টি ফ্লাইট যেত, সেখানে 2টিতে আনা হয়েছে, এখন বন্ধ করে দেওয়া হচ্ছে। ম্যানচেস্টারের লাখ লাখ বাংলাদেশি, তারা বাংলাদেশে যাবেন, লক্ষ লক্ষ সিলেটি ম্যানচেস্টার তো অত্যন্ত থাকেন, লক্ষ লক্ষ বাঙালিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে লক্ষ লক্ষ বাঙালির সাথে বৈষম্যমূলক আচরণ করে ম্যানচেস্টারের বিমান রুট বন্ধ করা হচ্ছে। এবং তারা বলছেন যে নোটিশ সার্কুলারে বলছেন যে মার্চের 1 তারিখ পর্যন্ত, 1 তারিখ থেকে বন্ধ হয়ে যাবে। 1 তারিখের মধ্যে যারা বাংলাদেশে আছেন ম্যানচেস্টার অধিবেশনে, তারা তাড়াতাড়ি এর মধ্যে ফ্লাইট করে চলে আসেন। এর মধ্যে সপ্তাহে যদি 2টি ফ্লাইট থাকে, আপনারা ফ্লাইটগুলি পাবেন কিভাবে? হাজার হাজার মানুষ বাংলাদেশে আছে, আরও যাচ্ছেন, অনেকে আসতেছেন। আপনারা যারা গেছেন তারাই কিভাবে টিকিটগুলি পাবেন? নতুন বুকিং তো নিচ্ছেনই না। সুতরাং আপনারা যারা আসতেছেন তারা আসতে পারবেন না। আপনার ইউ হ্যাভ টু পে ডাবল মানি, ট্রিপল মানি, অথবা ইউ নিড টু চুজ অ্যানাদার এয়ারলাইন্স টু কাম। তাহলে আপনার পয়সা গেছে এটা। এখন এটা একটা বিমানের ক্লেভারি, চলচাতুরি, বাংলাদেশিদের সাথে ব্রিটেনের প্রবাসী বাংলাদেশের সাথে বিমানে একটা চলচাতুরি করছে এবং বৈষম্যমূলক আচরণ করছে। আমরা মনে করি বাংলাদেশ বিমান ম্যানচেস্টার থেকে আমরা ফুল প্লেজেন্টলি ফ্লাইট করুক, সেটা আমরা চাই। আমরা হিথ্রোতে যেভাবে 4টি ফ্লাইট বা 5টি ফ্লাইট যায়, 4টি ফ্লাইট যায়, ম্যানচেস্টার থেকে 4টি ফ্লাইট করুক। যদি লস করে, তাহলে ম্যানচেস্টার সহ এই অঞ্চলে যারা ভ্রমণ করেন তাদেরকে বলুক সরকারের পক্ষ থেকে আমাদের এই এয়ারলাইন্স এই রুটটা লস হচ্ছে। তখন আমরা কমিউনিটি মানুষ জবাব দিবে, আমরা জবাব দিব। আমরা 10 বার দেশে যাবো, সমস্যা নাই, 2 মাসে একবার যাবো দেশে, সমস্যা নাই। কিন্তু গভর্নমেন্টকে এনশিওর করতে হবে যে ম্যানচেস্টার বিমানের ফ্লাইট বন্ধ হচ্ছে না, ম্যানচেস্টারে যে বাংলাদেশি যারা আছেন তারা বৈষম্যের শিকার হচ্ছেন না। এবং এটা ইন্টেনশনালি সরকারের পক্ষ থেকে ইচ্ছাকৃতভাবে এই বৈষম্যের সম্মুখে ফেলা হচ্ছে ম্যানচেস্টারের বিমানবন্দর থেকে যারা বাংলাদেশে গমন করেন তাদেরকে।
আমরা মনে করি সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং ম্যানচেস্টার সহ এতদ অঞ্চলে ব্রিটেনের বাঙালি কমিউনিটি আশা করি সোচ্চার হবেন। তারা দে উইল রেইজ ইউর ভয়েস স্ট্রংলি এগেন্স্ট দ্য গভর্নমেন্ট ডিসিশন। বাংলাদেশের বিমানটা যে বন্ধ করতেছে এর বিরুদ্ধে ভয়েস রেইজ করবেন। এখানে কোনো দলের ব্যাপার না, এখানে আওয়ামী লীগ বিএনপি বা জামাতের কোনো ব্যাপার না, জাতীয় পার্টির ব্যাপার না। এখানে বাংলাদেশি যারা আমরা এখানে আছি, এখানে ব্রিটেনে যারা বাঙালি কমিউনিটি, ব্রিটেনের ম্যানচেস্টার অঞ্চলে সহ ম্যানচেস্টার বিমানবন্দরে যেসব বাঙালিরা, বাংলাদেশিরা, বৃহত্তর সিলেটের যে অধিবাসীরা সিলেট বিমানবন্দরে গিয়ে অবতরণ করেন, তাদের পক্ষ থেকে আমাদের উই আর রেইজিং আওয়ার স্ট্রং ভয়েসেস টু দ্য এগেন্স্ট দ্য গভর্নমেন্ট। দেন গভর্নমেন্ট শুড স্টপ দিস ডিসিশন এবং ম্যানচেস্টার সিলেট ডাইরেক্ট ফ্লাইট শুড বি কন্টিনিউড রিমেন্ড। থ্যাংক ইউ।